কেমন আছেন সবাই? আজকে আমি পোটা দিয়ে শাকের চচ্চড়ি করব। এই যে আমি কতগুলো শাক নিয়ে নিয়েছি, শাকগুলো কেটে দিচ্ছি। খুব ছোট ছোট করে কাটবো না, শাকগুলো নরম আছে। আমি এখানে পটল, বেগুন, আলু কেটে নিয়েছি এইভাবে, আর দুটো রসুন, আদা আর একটা পেঁয়াজ, আর বাটি করে পোঁটা নিয়ে নিয়েছি। পোঁটাটা দিয়ে দেবো। আমি এখানে কড়াইয়ে কিছুটা তেল নিয়ে নিচ্ছি। তাতে আমি পটলগুলো তুলে দেবো এর উপরে। বেগুনগুলো দিয়ে দেবো। নুন আর সামান্য হলুদ। এটা আমি লাড়বো নি বেশিক্ষণ, 1 মিনিট বেঁধে লাড়বো। এর উপরে আমি আলুগুলো তুলে দেবো। এবারে স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে এটাকে আমি 2 মিনিট ভাজাবো, মানে লাড়তে থাকবো। বেশিক্ষণ লাগবে না। আমি আলুগুলোকে একটু এইভাবে ভেজে নিয়েছি, আর বেশি ভাজা করবো না। দিয়ে আমি কিছুটা জল দিই, তারপর দেবো সিদ্ধ। এটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো। ঢাকনাটা খুলে দিচ্ছি, আলুটা সিদ্ধ হচ্ছে। এবারে আমি শাকগুলো তুলে দেবো। শাকগুলো এটাকেও কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো সিদ্ধ হওয়া অবধি। কটাটায় কিছুটা নুন আর হলুদ। তরকারিটা নামিয়ে নেবো। আমি এখানে সরষার তেল দিয়ে চুমড়বো। সরষার তেল, তেজপাতা, একটু শুকনো লঙ্কা আর ফোড়নে কালো জিরে দেবো। এখানে আমি একটা রসুনকে এইভাবে করে নেবো বাটির দিয়ে, আর আদাটাও সব দেবো নিয়ে একটু টেনে দেবো। পেঁয়াজটাও সব করে দিয়ে দেবো। এখানে আমি পোঁটাটা দিয়ে দেবো। পোঁটাটা আমি ভালো করে ভাজা করবো, নাহলে গন্ধ ছাড়বে। পোঁটাটা আমি এইভাবে ভালো করে ভাজা করবো, নাহলে একটানি গন্ধ ছাড়বে। এইরকম পোঁটাটা আমার ভাজা হয়ে গেছে। আমি এবারে সবজিটা তুলে দেবো। আমি আলুগুলোকে গেলে দেবো। আমি এখানে অল্প লঙ্কা দেবো। রান্নাটা এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। এবার এটা আমি একটা পাত্রে নামিয়ে দেবো।